বন্ধুরা, আজকে আপনারা এই যে ভিডিওটা যারা দেখছেন, এই ভিডিওটা যারা ইউটিউবের মধ্যে একেবারে বেসিক লেভেলের আছেন, সো তাদের জন্য কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অনেক কিছু কিন্তু আমি লিস্ট করেছি, যেগুলো যারা ইউটিউবের মধ্যে আসতে চাইছে বাট আসতে পারছে না, যেমন তাদের কিছু কিছু প্রবলেম থেকে থাকে। প্রবলেমগুলো আমি আপনাদের সামনে একটু বলি। যেমন ধরুন, একটা বয়স্ক মানুষ, হয়তো তার কিছু ইনকামের দরকার আছে, সেও ইউটিউবে ভিডিও দেখছে এবং ইউটিউবে ভিডিও দেখার সাথে সাথে তার কাছে হয়তো একটা ভিডিও পৌঁছালো, যেখান থেকে ওই যে লোকটাকে বলছে যে আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারেন, সেই রকম কিছু একটা টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও গেল। সেই ভিডিওটা দেখে ওই যে লোকটা যে ভিডিওটা দেখলো, তার কিন্তু ইন্টারেস্ট জেগে গেল যে আমিও কিন্তু ইউটিউব থেকে ভিডিও বানিয়ে যদি ইনকাম করতে পারতাম অনেকটা ভালো হতো। এই সকল ব্যক্তিরা যাতে আজকের ভিডিওটা দেখে খুব সহজেই একটা ইউটিউব ভিডিও প্রেজেন্ট করতে পারে এবং বা ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারে, সেই সব সম্পর্কে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং বা আজকে আমি জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করব এবং তারপরে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিও ক্রিয়েট করবেন এবং ক্রিয়েট করা থেকে একেবারে ট্যাগ সেট পর্যন্ত আপনাদেরকে পুরোটাই দেখাবো। আজকে জাস্ট আপনাদেরকে কি কি করতে হবে এইগুলো সম্পর্কে একটু সামান্য ধারণা দিই, তারপরে আপনারা কিন্তু নেক্সট ভিডিওটা দেখবেন এবং নেক্সট ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু সেই মতো কাজ করবেন এবং কাজ করার পরে আপনারা কিন্তু সেই মতো ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে আপলোড করবেন, ঠিক আছে? এবং ইউটিউবের মধ্যে দু রকম পদ্ধতি আছে আপলোড করার, সবকিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। বাট তার আগে আমি এইখান থেকে যে লিস্টগুলো দরকার, যেগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে আমি 5টা টিপস আপনাদের সামনে তুলে ধরছি এবং ভিডিও শেষ মুহূর্তে একটা এক্সট্রা টিপস থাকছে, যেটা হচ্ছে সকল ইউটিউবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে বলবো যে ভিডিওটা অনেকটা হেল্পফুল এবং বা ইনফরমেশন যুক্ত হতে চলেছে। আপনারা অতি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তারপরে আপনারা ডিসাইড করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে যাবেন এবং যদি মনে হয় যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলো এবার আজকের ভিডিওটা শুরু করা। যখন ইউটিউবের মধ্যে আসছি, যখন দেখি আমাদের সামনে একটা ভিডিও ঘুরঘুর করছে, যেখান থেকে আমরা দেখছি যে লেখা আছে থাম্বনেইলে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন। এরকম ধরনের ভিডিও হয়তো অনেকের কাছে গেছে বা হয়তো অনেকে জানেন বা হয়তো অনেকে জানেন না যে ইউটিউব থেকে ইনকাম করা যায়, বাট সেটা কিভাবে সম্ভব, এই কোশ্চেনটা কিন্তু সবার মনের মধ্যে থাকে। আর এখন সবার কাছে একটা করে স্মার্টফোন রয়েছে, এমনকি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। সবারই কিন্তু একটা ইচ্ছা হয় যে যদি আমি একটু ইনকাম করতে পারি তাহলে অনেকটা ভালো হয়। এখান থেকে আপনাকে ইনকাম করতে গেলে বেসিক কিছু ধারণা নিয়ে আসতে হবে। বেসিক কিছু ধারণাগুলোর মধ্যে আমি আপনাদেরকে একটু সামান্য তুলে ধরার চেষ্টা করি। দেখুন বন্ধুরা, এখানে আমি লিস্ট করে নিয়েছি। ফার্স্ট, আপনার যে মোবাইলটি আছে, সেই মোবাইলটির মাধ্যমে আপনাকে ভিডিও এডিট করার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কাইন মাস্টার, ঠিক আছে? সো কাইন মাস্টারটা আপনারা ডাউনলোড করবেন, সেখান থেকে নানা রকম ভিডিও কিন্তু আপনারা এডিটিং করতে পারবেন। ওইখান থেকে কোনো কিছু কিন্তু প্রবলেম হয় না, ঠিক আছে? বাট তার আগে আপনাকে দেখতে হবে, যদিও আমি পরে লিস্টটা করেছি, যেটা হচ্ছে ক্যামেরা থেকে আপনাকে ভিডিও বানাতে হবে। ক্যামেরা থেকে আপনারা কিভাবে ভিডিও বানাবেন, ক্যামেরা থেকে কিভাবে ভিডিও রেকর্ডিং করতে হয়, এটা নিশ্চয়ই জানেন আপনারা সকলে। তার কারণ আপনার ফোনের মধ্যে ক্যামেরাটি কিন্তু আগের থেকেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে, ওটা কোম্পানি সমেত থাকে। সো সেই ক্যামেরাটাই আপনারা ওপেন করবেন এবং ওপেন করার পরে দেখবেন যে কোনো কিছু একটা আপনারা ভিডিও রেকর্ডিং করতে যান, সেখান থেকে যেমনভাবে ভিডিওটা রেকর্ডিং করেন ঠিক সেই রকমভাবে সেমভাবে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা রেকর্ডিং করবেন, ঠিক আছে? এবং রেকর্ডিং করার পরে আপনারা দেখবেন যে রেকর্ডিং করার পরে আপনারা যদি টেক চ্যানেলের ভিডিও বানান বা হয়তো মানে যে কোনো একটা ক্যাটাগরি থাকে, ঠিক আছে? সো ক্যাটাগরির ভিডিও আপনাদেরকে নেক্সটে অবশ্যই দেখাবো। বাট এখান থেকে আমি আপনাদেরকে বলি যে আপনারা কোনো কিছু একটা টিপস অ্যান্ড ট্রিক দিচ্ছেন, কোনো কিছু একটা মেশিন বাগানো শেখাচ্ছেন বা হয়তো দেখাচ্ছেন যে এইভাবে এই করতে হয় সেই করতে হয়, কম্পিউটারের সব কিছু কাজ হয়তো আপনি জানেন, সেখান থেকে হয়তো আপনি ভিডিও বানাচ্ছেন বা হয়তো মানে বিভিন্ন কিছু আপনি ধরুন টেকনোলজি রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো যদি আপনি বানাতে চান, তাহলে সেই ভিডিওগুলোর মতো করে আপনি কিন্তু ভিডিওটা রেকর্ডিং করবেন এবং রেকর্ডিং করার পরে আপলোড করবেন। বাট এখান থেকে একটা সহজ যে টপিকটা রয়েছে, যারা বিগিনার অর্থাৎ যারা খুব কাঁচা, যারা কিছুই জানেন না যে আমরা ভিডিওস বানাবো কিভাবে, তো তাদের জন্য একটা সহজ উপায় রয়েছে, যেটা হচ্ছে ব্লগ চ্যানেল। ব্লগ চ্যানেল থেকে আপনি সব কিছু করতে পারবেন। মানে কি রকম ভাবে আপনি কিন্তু ওই চ্যানেলটার মাধ্যমে সব কিছু আপলোড দিতে পারবেন, বাট একটা
চ্যানেলের নাম লিখে দেবেন ব্লগ, বা হয়তো আপনার নামেও কিন্তু আপনি চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনি শুধুমাত্র ব্লগ প্রেজেন্ট করবেন, কিভাবে কি করছেন সেগুলোও দেখাতে পারেন। মানে ওই চ্যানেলে আপনি কিন্তু সব কিছু শেখাতে পারবেন। সেটা হতে পারে আপনি রান্নায় পারদর্শী আছেন, সেখান থেকে আপনি কিন্তু রান্না করে দেখাতে পারেন। এবং হতে পারে হয়তো আপনি কোনো কিছু কাঠ মিস্ত্রি হতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু কোনো কিছু একটা বানিয়ে দেখাতে পারেন, একটা নকশা করে দেখাতে পারেন যে এইটা এইভাবে নকশাটা করতে হয়, সেটাও শেখাতে পারেন। এবং ধরুন কোনো কিছু আপনি প্রিন্টিং করতে পারেন, কিছু আঁকতে পারেন, সেটাও আপনি দেখাতে পারেন। এবং ধরুন আপনি কোথাও ভ্রমণে গেছেন, সেটাও কিন্তু আপনি তুলে ধরতে পারেন। মানে সব কিছু যে কাজটাই করুন না কেন সেটা কিন্তু ব্লগের মাধ্যমে তুলে ধরলে ইউটিউব গাইডলাইন কিন্তু আপনাকে মনিটাইজ দিয়ে দেবে, অর্থাৎ ওইখান থেকে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এইসব বিষয়ে হয়তো আপনাদের যারা বেসিক লেভেলের আছেন তারা হয়তো বুঝতে পারবেন না। নেক্সট আপনাদের সামনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, টেনশন নেই, ঠিক আছে? তো এই হচ্ছে আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করবেন, এবং তার থেকে আগেও রেকর্ডিং করার আগেও আপনাদের অভিজ্ঞতা, মানে আপনি ধরুন কোনো কিছু একটা কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা কি রকম হবে, যেমন ধরুন আপনার সামনে একটা প্রিন্টিং এর ভিডিও আসলো, সে প্রিন্টিং এর ভিডিওটা আপনি দেখলেন এবং দেখার পরে আপনি ভাবছেন যে ওই প্রিন্টিংটা আমি করব দেখে দেখে। হ্যাঁ, হয়তো করতে পারবেন, বাট তার আগে আপনি কিন্তু নিজে ভালোভাবে নিজের ওপরে ইমপ্রুভ করুন যে আপনি আসলেই পারছেন কিনা। নাহলে হয়তো আপনি ক্যামেরার সামনে গিয়ে কিছু করতে চেষ্টা করছেন বাট পারছেন না, বা হয়তো একটা ভিডিও করে দিয়েছেন, তারপরে নেক্সট ভিডিও আপনি আর পারবেন না। তাই আপনাদেরকে বলবো যে যেটা করবেন একটু সামান্য অভিজ্ঞতা সম্পন্ন করুন। এবং আপনারা যদি ব্লগ চ্যানেল করেন, আমি আপনাদেরকে আগেই বলেছি যে ব্লগ চ্যানেলে আপনি কিন্তু যেটা করতে পারেন, একটা হয়তো একটা ভাত খাওয়ার ভিডিও আপলোড দিতে পারেন, সেখান থেকে কি কি তরকারি হয়েছে, কি খাচ্ছেন সব কিছু দিতে পারেন। এবং তারপরে হয়তো আপনি দেখছেন যে তারপরে ভিডিওটা কোনো কিছু একটা বাগানোর ভিডিও দিতে পারেন, বা হয়তো কোনো কিছু একটা সাঁতার কাটার ভিডিও দিতে পারেন, বা হয়তো মাছ ধরার ভিডিও দিতে পারেন। এখানে কিন্তু কোনো রকম কিছু বাধা নেই। এবং এখান থেকে আমরা অভিজ্ঞতা অর্জনটা দেখে নিলাম। এখন আমরা দেখবো যে টপিক, আমরা টপিক তো সবসময় খুঁজে পাই না। এই যে টপিক রিলেটেড জিনিসটা দেখবেন যে এক একটা চ্যানেলে এক এক রকম বিষয়ে ভিডিও ছাড়া আছে। যেমন ধরুন আমার চ্যানেলটা শুধুমাত্র ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড হয়, এবং আমি প্রথম দিকে আপলোড করেছিলাম যে কিভাবে আপনারা কল হ্যাক করবেন, বা হয়তো কিভাবে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপের এই সেটিংটা করলে এইটা হয় সেইটা হয়, মানে সেটিংসের উপরে ভিডিও ছিল। তারপরে আস্তে আস্তে আমি শুরু করে দিলাম ইউটিউব রিলেটেডের উপরে, এবং এইগুলো হচ্ছে একটা টপিক। তো এই যে ইউটিউবের ভিডিওস বানাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি কি নিয়ে ভিডিও বানাবো সেটাই আমি খুঁজে পাই না, অর্থাৎ আমরা টপিক খুঁজে পাই না। আসলে কেন টপিক খুঁজে পাই না? তার কারণ আমরা ভেবে রাখি না যে কি নিয়ে দেবো আপনার সামনে ভিডিওটা। এবং হয়তো দেখা যায় যে ইউটিউব থেকে আমি সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু তারপরে আমি আপনার সামনে কিভাবে ভিডিওটা প্রেজেন্ট করব। সব কিছু যদি দেওয়া হয়ে গেছে তাহলে সেই একটা জিনিস তো বারবার দেওয়া যাবে না। একটা জিনিস তো বারবার দিলেও তো অডিয়েন্স তো আর দেখবে না, তাহলে আমাকে নতুন কিছু দিতে হবে। তাহলে এই যে টপিক ভাবার জন্য আপনাকে কি কি করতে হবে, টপিক ভাবার জন্য আমি যেটা করি সেটাই কিন্তু আপনার সামনে তুলে ধরছি। ইউটিউবের মধ্যে যাবেন, ইউটিউবের মধ্যে বিভিন্ন ভিডিও থেকে নলেজ নেবেন, যে রিলেটেড আপনি ভিডিওস বানাচ্ছেন সেই রিলেটেড ভিডিও বানাতে থাকবেন, এবং আপনি হয়তো সেই রিলেটেড পপুলার যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোর ভিডিওগুলো দেখতে থাকুন, এবং সেই ভিডিওগুলো কিন্তু আপনি কি করবেন, আপনি কিন্তু আপনার ভিডিও আপনার মতো করে সাজিয়ে তুলুন এবং তারপরে দর্শকদের সামনে প্রেজেন্ট করুন। তাহলেই দেখবেন যে ওটাতে কিন্তু কোনো রকম কিছু কপিরাইট আসবে না। মানে এখান থেকে আপনি কিন্তু অ্যাকচুয়ালি একটা টপিক পেয়ে যাচ্ছেন। এবং এখান থেকে আরেকটা টপিকের কথা বলি, যেটা হচ্ছে দেখবেন যে আমরা তো বাংলাতে ভিডিও বানাচ্ছি, তাহলে বাংলাতে ভিডিও বানানোর আগে আপনি দেখবেন যে হিন্দি চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আপনি অনেকে হয়তো হিন্দি বোঝেন, সেখান থেকে হিন্দি চ্যানেলে ওই রিলেটেড কি কি ভিডিও ছাড়ছে সেই ভিডিওগুলো দেখবেন, সেটাকেই আপনি কিন্তু হুবাহু কপি করে বাংলায় পেস্ট করতে পারেন। অর্থাৎ বাংলায় কিন্তু আপনার ক্যামেরায় রেকর্ডিং করে ভিডিওটাকে এডিটিং করে আপলোড দিতে পারেন, কিন্তু কোনো রকম কিছু কপিরাইট স্ট্রাইক আসবে না, ঠিক আছে? সো এখন আমাদের টপিক গেল। এখন আরেকটা ব্যাপার যেটা আছে, যেটা মাস্ট গুরুত্বপূর্ণ, আমাদের যেগুলো হচ্ছে খেয়াল করতে হবে, সেটা কি না, সেটা হচ্ছে আমরা যখন ভিডিওস আপলোড করব, ভিডিওস আপলোড করার আগে আমরা ফার্স্ট ক্যামেরার মাধ্যমে দুটো থেকে চারটা ভিডিও রেকর্ডিং করে নেব। রেকর্ডিং করে এডিটিং করে দেখব যে আসলে ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তারপরে কিন্তু ভিডিওসটা আপলোড করব। অনেক সময় হয় না যে আমরা ক্যামেরার মাধ্যমে ভিডিও রেকর্ডিং করছি, রেকর্ডিং করার পরে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না,
তখন কি করতে হবে, নিজেকে ইমপ্রুভ করে নিন, একটু 2 থেকে 4টা ভিডিও বানিয়ে নিন, যে কোনো টপিকের উপরে বানিয়ে নিন। তারপরে দেখবেন যে আপনার একটু কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে, তখন আপনি ভিডিওটা ছাড়বেন। এবং ছাড়ার পরে তারপর আস্তে আস্তে যত ভিডিও বানাবেন তত কিন্তু আপনার উপরে প্র্যাকটিসটা বেড়ে যাবে, এবং বা তার থেকে কিন্তু ভিডিওস ভালো হবে। প্রথম প্রথম কারোরই ভিডিও ভালো হয় না, এটা আমি কিন্তু বারবার ভিডিওতে বলেছি এবং এখনো বলছি। এখন দেখুন, এখান থেকে আমরা 5টা অলরেডি টিপস দিয়ে ফেলেছি। শেষ যে এক্সট্রা একটা টিপস দেওয়ার কথা ছিল সেটা 6 নম্বরে বলছি। 5টা টিপস আপনাদের সামনে বললাম। এই 5টা টিপস হচ্ছে যারা ইউটিউবের মধ্যে জাস্ট ভিডিও বানিয়ে আপলোড করতে চান, বেশি কিছু করতে চান না, সো তারা কিন্তু এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে। বাট এখান থেকে দেখবেন যে অনেকে অনেক রকম ভিডিওস আপলোড করছে, বাট সেখান থেকে ভাইরাল হচ্ছে না। ভাইরাল করার জন্য কিন্তু তাদেরকে কিছু কিছু কাজ করতে হবে, যে কাজগুলো কিন্তু এখন আপনাদের সামনে বলবো। এখন হচ্ছে সেটা টাইটেল, ট্যাগ অ্যান্ড কিওয়ার্ড। এটা নিশ্চয়ই আপনারা জানেন। সো এইগুলো যারা জানেন তারা অবশ্যই, তাদের জন্য ভিডিওটা নাও হতে পারে হেল্পফুল, বাট যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা অনেকটা হেল্পফুল। টাইটেল, ট্যাগ অ্যান্ড কিওয়ার্ড এইগুলো কিভাবে লাগাতে হবে নেক্সট ভিডিওতে অতি অবশ্যই বলবো। এবং বা এই যে টাইটেল বলতে ভিডিওতে আপনি যেটা লিখবেন, অর্থাৎ ভিডিওটা কি নিয়ে বানাচ্ছেন। যেমন ধরুন, এই যে আমি এই ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা আপলোড করার সময় আমি কি নিয়ে টিপস দিচ্ছি সেই টিপসগুলো কিন্তু লিখে দেবো। সেই সম্পর্কিত একটা টাইটেল হবে, অর্থাৎ ভিডিওর নিচে দেখবেন যে কিছু একটা লেখা থাকে, ওটাই হচ্ছে টাইটেল। এবং ট্যাগ কোনটাকে বলে? ট্যাগ হচ্ছে ভিডিওর মাধ্যমে যেগুলোকে লাগানো হয় এবং যে ট্যাগগুলো আমাদের ভিডিওকে র্যাঙ্ক করায়। কিওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে লেখা হয়। সেই কিওয়ার্ডগুলো আমরা লিখে কিন্তু আমাদের ভিডিওকে একদম পুরো সার্চে নিয়ে যেতে পারি। যখন কেউ কোনো রিলেটেড ভিডিওটা সার্চ করবেন তখন কিন্তু আমাদের এই ভিডিওটা সবার আগে পেয়ে যাবে, বা হয়তো 2-3টে ভিডিওর পরে পাবে। এইরকম ভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করে। আর এই রকম ভাবে আমাদের ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য মাস্ট যেগুলো লাগবে সেটা হচ্ছে টাইটেল, কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ। সরি গাইজ, আমি যদিও একটু এলোমেলো করে বললাম, যেটা হচ্ছে টাইটেল, ট্যাগ অ্যান্ড কিওয়ার্ড। এই 3টে জিনিস হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। সো এই যে ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এই ভিডিওটাই কিন্তু অনেকটা লং হয়ে গেল, তাই কিন্তু আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম না যে আসলে আপনারা কিভাবে ভিডিও করবেন, কিভাবে এডিট করবেন, কিভাবে আপলোড করবেন, এইসব কিন্তু দেখানোর চেষ্টা করলাম না। বাট নেক্সট যে ভিডিওটা আসবে অতি অবশ্যই এটার পার্ট 2 আসবে। পার্ট 2তে কিন্তু পুরোপুরি ডিটেলসে দেখানো হবে যে আপনারা কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে এডিটিং করবেন, কোন অ্যাপস থেকে এডিটিং করবেন, এবং বা কোন অ্যাপস থেকে থাম্বনেল এডিটিং করবেন, সবকিছু কিন্তু এই ভিডিওটার পার্ট 2 যেটা আসবে ওটাতে কিন্তু পুরোপুরি শেখানো হবে, ঠিক আছে। ভিডিওটা হয়তো সেই ভিডিওটাও অনেকটা লং হবে, তাও কিন্তু আমি ভিডিওতে পুরোপুরি সবকিছু ডিটেলসে শেখাবো। এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি মনে হয় যে ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনফরমেশন আছে, অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন। আর যদি মনে হয় যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা হচ্ছে, তত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন ক্লিক করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলে এবারে আজকের মতো বাই বাই।